এর লাগি নামাজ পড়ো কোয়া, নামাজ পড়িয়া দেখো কোয়া আপনি 1000 টাকা রুজি হলো 1000-এ আপনার 10 দিন হারানি যায়। আল্লাহ বরকত দিলে আপনার আকুন নানি মসজিদের মেসাবরে 5000 টাকা দিও মেসাব আপনার টাকাইটা বরকতি টাকা আকুন নানি আপনারা। হ্যাঁ আমি এখানে 100% আমি সাপোর্ট আছি। তো মসজিদের মেসাব আপনি নি ইনি ইমামকে আপনি নি আপনি বাজার খানো করো জমিরাত দিয়া ইয়া আপনার এই হামসায় মানুষের বাজার আছে জমিরাত দোকান আছে, তো আপনি খরচের সময় করবা সিরির সাথে যে সময় 47 টাকা করবা আমরা 50 টাকা আমরা 20 টাকা দিবা বাকি 30 টাকা খানো মেসাব দিলে বরকত এটা হলো আপনার 5000 টাকার যখন 20,000 বরকত ঘুরাইছিলা তাহলে 50 টাকা সিঁড়ি নিয়ে 20 টাকা দেন বাকি খানো করে বরকত। আলু খানো 40 টাকা, আলুর পয়সা কত 40 টাকা দিই 40 না 50 40 10 টাকা দিবা বেশা 30 টাকা পুরো বরকত সুজাওয়াল। মসজিদের 5000 টাকার মেসাওয়ার বরকত যদি 40 টাকা হয় তো 40 টাকা 30 টাকা বরকত দিতে নেন হ্যাঁ তখন দিয়ে পারবেন দিদা আল্লাহ দোকান খাই দিই তালা মানে ওদার কোন তালা মাঝি করে কারণ আপনার দেখলেও দোকান বাড়ি দিতে লাগে হবি তো সারই বরকত আপনারা কইলে আমরা মানি তো এটা এই বরকতটা আপনারা দিতে যায় না এখানে আপনারা নাফর মানি এর মাঝে আলহামদুলিল্লাহ আমি তো ভাই আপনার মেসাব বালা করতাম কারণ কি জানেননি হয়তো আপনারা মাংস দিয়ে খাইতে বা মেসাবে ডাইলালু দিয়ে খাইতা আপনি তেল দিয়ে বাদ খাইয়া ফেটিলিবার বাড়াইতা খাই ডাক দিয়ে বাদ খাইয়া ফেটিলিবারতে হয়ে গেল 1000 টাকা দিয়ে বইলা অক্ষর দিয়ে দেখা এগুলো দিয়ে বাঁচে গেছে ঠিক আছে হ্যাঁ দেখি আপনার আল্লাহ এমনি হেজা না লাগাইলো এমনি হেজা লাগায় ডাক্তার ভর্তি করে নিয়ে পুরা কুত্তার লাখান হসপিটালের জানোয়ারের লাখান উঠাইয়া রাখে রাখিয়া হোক 30,000 টাকা কিন্তু বেকার করা এলাকে আমার মাথা বেজার উঠরা নেই আপনি নমাজি বলই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে এখন অন্ধ সাহাবী জিকার হলো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি কওছেন আমি তো অন্ধ মানুষ দিনের বেলা মসজিদের মধ্যে আইতাম পারি মগর ফজরের আজান যে সময় হয় এশার আজান যে সময় হয় আমার বাড়ির থেকে আইতে সময় মসজিদে নবী অনেক দূর হয় এই মসজিদে আইতে সময় আমার অনেক কষ্ট হয়ে যায় রাস্তা দেখতাম পারি না নবী হুক পাছেন আমি বাড়ির মধ্যে কি এশার নামাজ ওখানে আদায় করতাম পারমু আল্লাহর নবী বলেন অন্ধ সাহাবী যাও আজান শুনিয়া বাড়ির মধ্যে নামাজ আদায় করিও কয়েক জায়গার থেকে তুমি কয়েক জায়গা যাওয়ার পরে আবার ডাকিয়া নিয়ে দিকা হলো অন্ধ সাহাবী কৌসাইন তুমি যে আমারে কইলে নামাজ হামতা বাড়ি ধরতা একটা বার কৌসাই বাড়ির থেকে কি তুমি এশার আজান ওখানে শুনতে পাও ই সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুয়াজ্জিন হযরত বিলালে যখন আযান দেন আমার বাড়ির থেকে শোনা যায় বিলালে আযান দিতরা নবীজি ফরমান আযানের জবাব দিও অর্থাৎ মসজিদে গিয়ে নামাজ পড়িও সুবহানাল্লাহ এই অন্তরে সারিছেন না নবী গিয়ে নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া অন্তরে বুঝা আমার মসজিদে গিয়ে নামাজ পড়িও বাড়ি পড়িও আমরা আযান হাই রে হাই আযানের সময় এটা করতে পারি কোথাও দিছে তা আযানের সময় এটা করতে পারি মসজিদে আপনার ফুরকি দিয়া রাখি দেখে উঠেন আজানোর সময় খন্তি বাড়ি গোয়াল গাছা উঠে আজানোর সময় খন্তি বাড়ি বেটা কুদাল দিছে তা বলা হয়নি মুয়াজ্জিনে খানো ধরিয়া কইতে আল্লাহু আকবার ও দামিরা ভক্তর মানুষ আমি আমার জীবন অনুসারে তকব্বুরি অহংকারী আমি মাটি হরিয়া আমি খানো ধরি আমার আল্লাহরে কই আল্লাহ সবচাইতে বড় তোমরাও তোমরার জবান দিয়া খাও আল্লাহ সবচাইতে বড় বেটা খন্তি বাড়ি কুদাল দিছে তাই আর কয় ও মুয়াজ্জিন বেটা আল্লাহ বড় নাই আমার কুদাল দিয়া খন্তি মারি সেটা নিয়ে হইল দুনিয়ার বড় নাউযুবিল্লাহ বানো খান হইতরা সেটা কিনা হইতরা আল্লাহ বড় না বড় হইল কুদাল দিছে তালি হয় সেটাই অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি আজান যে সময় জমিনে শুনিলেইবা আপনার জবান দিয়ে আজানের জবাব দেখুয়া জবান দিয়ে আজানের জবাব দেখুয়া আর 2 নম্বরে আপনার ফাউ দিয়ে আপনি আজানের জবাব দেখুয়া অর্থাৎ আজান শোনার লগে লগে যত রাত খামা আপনি থাকবা যত পেরেশানিতে আপনি জমিনের মধ্যে থাকবা রে ভাই সমস্ত পেরেশানির থাকিয়া সমস্ত খান থাকি নিচে পানি করিয়া সুন্দর করে গোসল করিয়া ইস্তিনজা করিয়া আপনি জবান দিয়া আজানের জবাব দিন আর আটিয়াটি মসজিদের মধ্যে যাকুয়া ওখানে গিয়ে আপনি নামাজ ওখানে আদায় করেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনার উম্মতরে আপনি ঘোষণা করিয়া দেন, জানিয়া দিলাই নমাজ হইয়া থাকলো এমন এক আমল, নমাজ হইয়া থাকলো এমন এক বস্তু, নমাজ হইয়া থাকলো এমন এক মেডিসিন। এই মেডিসিন যদি কোনো মানুষে প্রয়োগ করিলায়, এই ঔষধ যদি কোনো মানুষে ব্যবহার করিলায়, এই আমল যদি তার জীবনের মধ্যে সেটিং করিলায়, এই মানুষের শরীয়ত বিরোধী জাহিরি এবং বাতিনি যত গুনার খামখল আছে এটা জীবনে কোনোদিন করতে পারতো না। সুবহানাল্লাহ। নমাজ হলা এক মেডিসিন, ওলা এক ঔষধ। নমাজ পড়িলে জীবনে গুনাহ করা সম্ভব, লুকাইয়া প্রকাশ্যে, খেরর তলে, নেড়াউড়ির তলে, কম্বলের তলে, খালবাটোর ভিতরে, গাঙ্গুল আদালত হইয়াও গুনাহ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। নমাজ হলা মেডিসিন। কুরআনে কর ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ಇದು ಮೆಡಿಸಿನ್, ಔಷಧ ক্যান্সার হওয়ার কথা মানুষ পাগল হয়ে যায়। কিলা কমাইতাম কোন ডাক্তারের ঔষধে আমার ক্যান্সার করবো? তো নামাজে আপনার তো দুনিয়া সব বেমার ধরাইলা। চুরির থেকে বাঁচার, জিনার থেকে বাঁচার, ডাকাতির থেকে বাঁচার, ফোনমাতার থেকে বাঁচার, বিভিন্ন অপকর্মর থাকিয়া নামাজে আপনারে বাঁচার। এর থেকে বড় ঔষধ আর আসেনি ভাই, আর আসেনি। দুনিয়ার বড় বড় সায়েন্স হলে খুঁজরা আপনারা বডি বিল্ডার বন্তা করিয়া জিম করেন, আর আমরা সায়েন্স হলে খুঁজার বডি বিল্ডার করার লাগিয়া জিম করা লাগতো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কুয়া দুনিয়ার সবচেয়ে উত্তম জিম হইয়া থাকলো নামাজ। হোক সুবহানাল্লাহ, আর হোক সুবহানাল্লাহ। আর আমার কিছু লুচ্চা ভাইয়া নাচেন, কিছু বেহায়া ভাইয়া নাচেন, সিনামার করিয়া হাফ প্যান্ট লাগাইয়া, জাঙ্গিয়া লাগাইয়া, এমনি একবার মানে আব্বা এমনি ডিফার অনবর্ত খালি করেন। ও লুচ্চার করে লুচ্চা, সরমও করে না নি মানুষের বডি কুদে খাইতে। দুনিয়ার বড় বড় সাইন্টিস্ট হলে কইতা দুনিয়ার সবচেয়ে বড় জিম হইল 5 ওয়াক্ত নামাজ। আপনার কোমরের বেদনা কমি দিব, আতর জোড়ার বেদনা কমি দিব, আপনার খামরানি সিবারি সারিব নামাজ পড়লে। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়িতাই না নামাজ, নামাজ পড়িতাই না। জিমো যাও 300 টাকা 500 টাকা মাসে, আর হেন গিয়া সেলফি মোবাইল চিন্তার করে দিয়ে খালিয়া আর তাতা খালিয়া বিলায় চলতাই সমাজ। যেন দোকানে খান খুলে আমার মেসা বগল তবে জানাচ্ছি, আমার তালেবা বগল তবে জানাচ্ছি, সিনেমার করা খুব গরম চিন্তাই কিন্তু না থাকলেও আসেন বেটা তবে জান তালেবা বগল আছে। হ্যাঁ শিকা গেঞ্জি লাগে বাবার আপ ডাউন মারে, সরম করে জানি মেসাবার বাচ্চা হয়ে এটা করো, অথচ আমার অধিকার না। আমি আপনার চ্যালেঞ্জ দিই বাকি আজ পর্যন্ত আমার বাড়ির মানুষেও, আমার গড়ের মানুষেও আমার ইন্টাকি লিয়ে বাড়ি দেখছে না। ওলা চলিও আমার জীবনে আমি শিক্ষা গেঞ্জি বুঝতে পারতাম। আপনি বাংলাদেশ যাই না, বাংলাদেশ আমি শিক্ষা গেঞ্জির কথা মানুষের অধিকার বসলাম। আমি রেবাই জাগিরে খাইছি গতবার বা এবারও, ওই এক গরো খাই। তোরা দূরই থাকি কিন্তু এক বড় মায়া করো, আল্লাহ তারা বালা করো কুয়া বড় বালা মানুষ। বেটার করো বাঁ ফোলা বউ পরে খালি, আর যে রুমা আমি থাকি রুমিয়ে তাহলে বা শান্তি সাবল লোকের এখন থাকতা সারা রাই দিন রাত্রে পড়াইতা। ওই কিন্তু আমার হয়েছে তাই আমার তোমারই লোকে বসে খায়। আমরা যদি আপনার পানির গ্লাস বড়িয়া তো খালি তো ওখানে নিয়ে বড়িয়া অনেক গুড়িয়া থই দিব বেটায় বেলা উঠে এখনো হইতা গ্লাস ও রুমোর ওইটা। গতবার বেমার ভরিয়া আইসি, এবার আসলাম বেমার ভরিয়া, আগে আই গেছে বেমারে পাইছে না। গতবার তো আমার দন্ডিসে পর্যন্ত পাইল, এই সাইড খাবো বড়া আসলো মাথার কোথাও প্রোগ্রাম করছি বড়া হোক। ও বেটা ভাই আমি রইলাম জিজ্ঞাসা করলাম, তার দোকান কাপড়ের দোকান আছে, আমার লাগাই রঙা আসি লঙ্গিয়া বউ লাগাই। ওরে আমার মনে হয় গতবার দিছিল প্রায় 25 পিস, এবারও লাগিয়েছে 25 পিস লঙ্গি দিছি। ও বেটা জিজ্ঞাসা করলাম শিকা গেঞ্জি আছে নি? ওরে শিকা গেঞ্জি কিতা হতো শিকা গেঞ্জি? আর আমার জমিন মেশা বকলে তো গরমের দিনে দেখবাই বগল বার করিয়া শিকা গেঞ্জি বার করিয়া ভাত খাইতে। হ্যাঁ কেন ভাই? সিনা এখান পবিত্র এক জায়গা, এই জায়গা সিনা দেন, এটা পবিত্র এক জায়গা। এখানে আল্লাহ নূর থাকে, এখানে অন্য মানুষের দেখলে নজর লাগিয়ে দিব। অন্য মানুষের বদ আসর যদি হয়ে যায় অন্য কোনো জিনিস লাগাতে পারতাম না, ইয়াই দুইটো নাই। বেজার হয়েছে দেখি কোনো অসুবিধা নেই। এলাকে শিখা গেঞ্জি ভাবতে লাগাইল না। আমার উস্তাদে মাস্তরম রবাইনপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার কইতে বা শিখা গেঞ্জি লাগাইও না, এগুলো আল্লাহ নূর থাকে। এখানে আল্লাহ তার নূর হলতে তোমার ইলিম জমা করিয়া রাখে। আল্লাহর যদি দয়া ইনো আমার তো ইলিম ভালো জমা করতে হয়। এলাকে শিখা গেঞ্জি ভাবতে লাগাইবা না, এটা আপনার বেহায়া বানায়, এটা আপনার কিতা বানায় ভাই বেহায়া বানায়। কারণ আপনি ফর্দার থেকে হতরা তো তোরা 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 ফর্দার থেকে হতরা নেন ভাবে আপনার লেখা হতে সমাজেই আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন নামাজ এমন এক মেডিসিন, নামাজ এমন এক ঔষধ দমিন, যদি কোনো মানুষে নামাজের মতো নামাজ ওখান দমিন আদায় করিলায় আল্লাহর দেয়ানে মগ্ন হইয়া আল্লাহর কুদরতের কদম সহি তরিকায় কোনো মানুষ যদি নামাজ ওখান দমিন আদায় করিলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন এই মানুষের জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী গুনাহ দমিন করা সম্ভব হইতো না, শরীয়ত বিরোধী কোনো গুনাহ তার পক্ষে করা সম্ভব হইতো না। আর দুই নম্বরে নামাজ হইয়া থাকলে এমন এক বস্তু দুনিয়ার সব চাইতে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে উম্মতের নামাজ আমলের দিক দিয়ে সর্বপ্রথম হিসাব যেটা লওয়া হইব ও হিসাবের নাম হইয়া থাকলো নামাজ দেওয়াই। যদি নামাজের হিসাব নামাজের ডায়েরি যদি আপনি মেনটেন করতে পারেন, মেনটেনেন্স দিতে পারেন, ম্যানেজ করিয়া যদি সুন্দর করে সহজ হিসাব দিতে পারেন আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান জীবনের সারা আমলের হিসাব আল্লাহ সুন্দর করবা। সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাবে বেড়াচেরা থাকে রে ভাই, নামাজের হিসাব যদি পরিপূর্ণ দিতে না পারো জীবনে যত আমল লইয়া যাইবাই, যত ইবাদত লইয়া তুমি যাইবাই, কোন ইবাদত সহজ আর সরল হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ ইয়া থাকলো মুমিনের সিফাত, নামাজ ইয়া থাকলো মুমিনের গুণ। যারা কোনো মানুষে বিয়া করতে যেমন বেটির তোর গুণ টুকায়, বেটাই তোর দমিন গুণ টুকায়, মসজিদে ইমাম রাখতে যেমন দমিনের মধ্যে তুমি গুণ টুকাও। একজন মুমিন বনতে হইলে হক্কানি রব্বানি যদি মুমিন বনতে হও তোমার গুণ হইয়া থাকলো, তোমার সিফত হইয়া থাকলো জমিনের মধ্যে সর্বোত্তম নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিনে নামাজ আদায় করে না ভাই? দুনিয়ার সারা ইবাদত করলে আল্লাহর লগে অত তাআল্লুক হইতো না। যদি কোনো মানুষ আল্লাহর মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া চকুর ফানি যদি উম্মতে ফেলাইলায়, বিশ্ব নবী বলেন কোন উম্মতে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ফজরের নামাজে দাঁড়াইয়া যখন ফজরের নামাজ পড়িয়া সুন্দর করে আল্লাহর কুদরতের কদম সিজদা দিয়া নামাজ গুলা পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে যদি আত্মনা মারিয়া দোয়া করিলায় আল্লাহ উম্মতের সারা জীবনের গুনাহে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কারণ চকুর ফানির এত দাম, যদি কোনো মানুষে জানতো চকুর ফানির কেমন দাম এই মানুষের জীবনে কোনোদিন খামচা বালিশ বিজাইতো না, বন্ধুরের বিজাইতো না রে ভাই। সারাটা দিন থেকে চকুর ফানি ফেলাইয়া আল্লাহর মুসল্লা বিজাইল অনেক। ঠিক কিনা? লাগিয়া নমাজের মুসল্লা চকুর ফানি ফেলা কুয়া, নমাজের মুসল্লা ফেলা কুয়া চকুর ফানি ফেলাই খান্দক কুয়াবে সরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া নামাজ পড়তে হইলে প্রথম শর্ত হইল আপনার অজু করা। অজু আপনি জানা লাগবো সহি শুদ্ধ করিয়া, অজুর ফরজ সুন্নত সব শিক্ষা লাগবো। এগুলো শিখতে হইলে নেড়াউলি বইয়ে শিক্ষা দিত নাই, গোয়াল গাছের গুড়িত গিয়ে বইয়ে শিক্ষা দিত নাই, খালবাটোর ভিতরে হামাই শিক্ষা দিত নাই, খোলা বিরোর তলে গিয়ে শিক্ষা দিত নাই, সবাই উত্তমে শিক্ষা লাগবে। বুঝা গেছে নি? তখন আপনার ফুয়ারি কিন্তু খোলা বিরোর তলে তারপর মোবাইল লইয়া যদি শিখতে পারতেন, ফুয়ারি কিন্তু তখন যাবো আটা ময়দা মুরগ বিছানা বিছানা লাগাইয়া তাইও ভাইবা কলেজের গেটের হারি অবাই দিয়ে বুরুত্তি আর দৌড়তে সবাই দিয়ে ফুরুত্তি আর দৌড়তে তাই গিলা এর লাগে সবাই মুক্ত হত্যা দিবা দেখনি আপনারা কিন্তু হত্যা কয়টা মেসাব? ও ঠিক আছে আপনার দেখুন একদম আবার দেখানো বুঝলেন? একজন সরকারি রুলস, একজন টিচার 31 জন স্টুডেন্টস পড়াইছে, একজন সরকারি রুলস বেতন সরকারি পায়
আর পাঠশালাতেই বা এক টিচার ডে 30 কেস দিছে আর এখানেও 110 জন। ও ঠিক আছে, আরো 200 জন পুরে গেছে প্রফেসর একলা পারবা আপনি লম্বা মিটিংয়ের কুটা আনবা আসলে মিটিং এটা ও মারাত বইবা আপনি আর বইয়া গরুওয়ালা দেওয়া দেয় আর এটা তো ভাড়া দরকার নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আমার তো জীবনে ভাগ করি আর কি মেসাবে 110 জন হতা আবার হইলেন ওটা জায়গা রে ভাই, আবার ওটা জায়গা রয়েছেন। আমি তো ছাত্রদের মানা যেহেতু শাহী ইমাম আসলাম তোমার ঘরে দিয়ে সারি মূল্যায় আসলাম সানি ইমাম গান হেতুকু আস আর এখন এই অবস্থা কি না না হইছে না। আপনারা ইমাম আর একজন রাখুন, হোমাইয়া একজন রাখুন, হোমাইয়া একজন হাবিব চাপ রাখুন। কুয়া না এটা দিন হইতা নাই তো এদিন খানো হইতা এদিন নাই করি তো আমি একদিন এখানে খেয়াল করছি কইলিয়া ওদের সে অত বড় ফুড়িও না বইয়া শেয়ার হইয়া গোদল গাড়ি মেসা বল করিলিও না শেয়ার বই দিল হ্যাঁ একে দিন হইছে না ইয়ার গোদল হইছে কিতা হইছে ভাই গোদল হইছে ওখানে প্রমাণ সামনে হইয়া দিয়ে তা বদনাম করলাম না তারিফ করলাম আল্লাহ মাফ করো না হইছে হইছে আপনারা আদা করে কোয়া আইস থেকে মেসা মারার জন্য দেবো ইনশাআল্লাহ। ও ভাই এই এলাকার মানুষরা গরিব নি হ্যাঁ ইটার তো হারি গোয়ার বাগান দেখি আর কত গাছ বাগান আছে ইটার পাহাড়ি অঞ্চলে মানুষ জীবনে গরিব থাকে না। এর লাগে কমসে কম আপনারা মেসা মারার করে রাখার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমি খবর লইব কিন্তু আমি ভাই মনে করেছি তোমার কোনো ধারণা নেই কোন বাইকা ও গুনানি আমিও নাই তো হিরিয়া আয়ারও কয়দিন বাতে আয়া খবর লই মনে মেসা কয়জন মেসা মারাজন রাখো আর না এটা হরুদের ভবিষ্যৎ আপনার নষ্ট করতে তো ইয়া আল্লাহ এটা দিতে পারত না, এটা তো গুসল দেওয়াইতে পারত না, এটা তিলাওয়াত জানতে না রে ভাই মেসাব দিয়ে কিনা করতে আমার দোয়া তো কবুল হইব কি না হইতে পারে এটা তো ঠিক নাই। আর আমি কত গুল করে খানি খাইয়া আমার ইন্ডাস্ট্রি হারাম করিয়া বোয়াল হ্যাঁ খাইলো আমি আর আমার ভাইয়ে বোয়াল করবার আগে এক জায়গা রেস্ট লইছি খাওয়াত বইছি বেটা এখন যেন খাইলাই আসছি গাওয়াস্তান সুৎকুর দুজনে আস্তা হইলা ভরতে ভরতে বমি করতে করতে আস্তা হতে ইয়ার ওই ইন্না লিল্লা খানো খাবাইল আমার কত দিবেন না বেটা লোকে আমার খাইয়াল বেটা এখন হুজুর আমার খালি মাথা পাইছা দে খালি কিন্তু কিতা বেদাল আছে মানে বাপ তোলা লাগে এর লাগে আমরা দোয়া কবুল কত সময় হইব কত সময় গ্যারান্টি নাই, কিন্তু আপনার ফুয়া আপনার দ্বারা বইয়া যে দোয়া করবো আপনার ফুড়ি আপনার দ্বারা বইয়া যে দোয়া করবো এই দোয়া 100% কবুল হইব সুবহানাল্লাহ। লাগে হরিত আপনি মানুষ বানাইবেন আপনারা হইতে পারেন কোন মানুষ নাম তো মানুষ দেখতে আর হাসা এটা তো ফ্রেম মানুষ টাচ্চার মানুষ টাচ্চার মানুষ ডিসপ্লে কেন মানুষের ডিসপ্লে মোবাইল নাই এর লাগে টেম্পার ছাড়া করে তো নাই ও আপনি দেরি শিক্ষা দিচ্ছেন না করিয়া ইয়ে কলেজে অত বড় ইয়া আসছে আমি বলতো মাথা দুন না দেনা ও না প্রমাণ আই ভাইলাম দেখি আল্লাহ কেউ আসতে আমি আপনার সামনে হয়ে দিয়ে এখান বদনাম কিচ্ছু নাই। আপনারা হরুতাও মানুষ বানা খোয়া হরুতা মানুষ বানাইলে এলাকাত উন্নত হইব আর শিক্ষিত যত সমাজ থাকে এটা সমাজের উন্নতিও বেশ থাকে। লাগে আপনারা বক্তরের মানুষ দশ ইত্তেফাক দেখিয়া নিচে স্টল আছে সুন্দর জায়গা আপনারা হত্যা গুণ ফরাইবার লাগে মেসা বাড়াকে রাখুক কোয়া অন্তত ওকে মসজিদে না রাখলেও 3-4 বাড়ি হাবিচ্চা বছর রাখে ভাইবেন ফরাক কোয়া আর না তালেবা এখন লাগিয়ে রাখো তার মানুষ আছে তো তালেবা লাগিয়ে দেয় প্রত্যেক করে হোটেল জাগির দেখুয়া দিয়া ওকে হত্যা গুণ ফরাক কোয়া জাগির দেননি তার হ্যাঁ জাগির দিলে তো ফুল লিয়ে দিব গ্যারান্টি আছে ইবাদত আসার ঠিক আছে এবার তো আমরা ভক্তি হয়েছি তো হ্যাঁ খুব করে হয়েছি আশা আর খালাগুলা মোল্লা জাগির এখন তো না মানুষের মানে ভিডিও খালা ফুয়া কিন্তু আমার বানাইব নি কোনো হ্যাঁ নাই তা করিও না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনার সামনে পড়েছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল দুনিয়ার ইমানদার মানব সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা নিজের সুদ নামক জিনিস থেকে বাঁচাও সুদ নামক বস্তু থেকে তোমাদেরকে তোমরা বাঁচাও
তোমরা নিজে বাঁচো, পরিবার পরিজন রে মানুষ জাতিরে বাঁচাও। কারণ সুদ এমন এক বস্তু রে ভাই, কোনো মানুষে যদি 1 টাকা জমির মধ্যে সুদ খাইলায়, ইগে তার মাল লগে 35 বার জমিন দিনা করলো। নাউযুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি জমিন 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায়, ইগে তার মার লগে 35 বার দিনা করলো। নাউযুবিল্লাহ। এক টাকা নাই, শুধু 35 বার নয়, মুফাসসির কেরাম তাফসীর করিয়া ফরমায়, জমিনের মধ্যে কোন মানুষে যদি 1 টাকা সুদ খাইলায়, ইগে তার মার লগে 70 বার জমিন দিনা করলো। নাউযুবিল্লাহ। লাগি জমিন কোন মানুষে যদি সুদ খায় রে ভাই, সুদ খাইয়া যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় আনে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষের জমিনের মধ্যে যদি জমিনের মধ্যে সুদ খাইয়া জমিন থেকে যায়, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসা বখলা নিয়ে দোয়া করাও। আমি জাবির জাবির হুসাইন থেকে হাজার কোটি গুণ বালা আলিম বখলা দুনিয়া নিয়ে দোয়া করাও। আল্লাহ মেসা বখলার দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে, মগর তোমার মতো মানুষের কবরটা জাহান্নাম বানাইব। শেষ নাই, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেহেশতি দেউরের মধ্যে নেতা রেওয়াই, সুদকুর মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ রক্তর দরিয়ার মধ্যে নিক্ষেপ করবা। সুদকুর মানুষ জমিন থেকে বিদায় নেওয়ার লগে লগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া মানুষে যখন কবর দাফন করবা, ওর কবর ওখানে আল্লাহ রক্তর দরিয়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত যখন জান্নাত জাহান্নাম সফরে গেলা রে ভাই, গিয়া এমন এক জায়গার মধ্যে গিয়া দেখলা মানুষ জাতীয় বড় বড় দুদকের মধ্যে দলিতরা, অর্থাৎ রক্তর সাগরের মধ্যে হাতার খাটিতরা, 4 জন ফেরেশতা বড় বড় হাতর লইয়া সাগরের 4 পার্শ্বের মধ্যে বসা। বিশ্ব নবী জিজ্ঞাসা করল, ও জিবরাইল আলাইহিস সালাম, ও যে মানুষ দেখা যায় রক্তর দরিয়ার মধ্যে সাঁতার খাটের, এই করে আল্লাহ কোন কারণে এই দরিয়ার মধ্যে নিক্ষেপ করলা? হযরতে জিবরাইল আমিনে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল থাকবা জমিনের মধ্যে সুদ খাইবা, এটা মানুষের হক নষ্ট করবা, মানুষের ইজ্জতার সতীত্ব নষ্ট করবা, নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করিয়া ইতার সতীত্ব নষ্ট করিয়া ইতার জমিনের মধ্যে কুইতার জমিনের মধ্যে ধোঁকা দিবা, নারী জাতীয় একজাত যুবকগুলোর লগে একজাত ছেলে জাতির লগে অবৈধ সম্পর্ক করিয়া ছেলে জাতির সম্পদগুলা জমিনে লুণ্ঠন করিয়া একজাত নারী জাতি ইতারে জমিনের মধ্যে ধোঁকা দিবা, জমিনের মধ্যে একটা ফিজিক্যালি জমিনের দিনা করবা, ফিজিক্যালি ভাবে জমিনের সুদ খাইবা, টেকার বিনিময়ে টেকা জমিনও খাইবা। বন্দনা নামক বেহামিক কর্মকাণ্ড তার বেটি দিলাইব, এলআইসি নামক বেহামিক কর্মকাণ্ড তার বেটি দিব। ও নবীজি, এই জাতের সুদ খানাওয়ালা যত মানুষ জমিনের মধ্যে আপনার উন্নত হলতা হওয়া, ইতার কবর আল্লাহ ওইরকম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। সুদকুর মানুষরা যখন রক্তর দরিয়া দেব, এইবারে ভাই চতুর্পার্শ্বের মধ্যে বড় বড় পাথর লইয়া মানুষ ফরিস্তা হল থাকবা। আপনি সাঁতার খাটিয়া যখন দক্ষিণ সাইড লইবা, দক্ষিণ সাইডের ফরিস্তা আপনার মাথার মধ্যে মোটা পাথর আঘাত করবা, সঙ্গে সঙ্গে আপনার মাথা আগু ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকা হলা জিবরাইল, এটা কতদিন পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া থাকবে? হযরত জিবরাইল ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুদকুর উম্মত হল যখন জমিন থেকে যাইবা, এর কবর দাফন করার লগে লগে এইভাবে শাস্তি দেওয়া শুরু হইব। কিয়ামত পর্যন্ত 1 সেকেন্ড লাগি এদেরকে রেহাই দিতা নাই। বন্ধনা লই আমরা বেটির বেগ হওয়া যায় লাইন ধরা, হ্যাঁ, আটা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া জামাই সামনে হইলে হাতিয়া আয় না, জামাই সারা দিন বাউসত করে কুদাল দিছে তাইয়া কিনো দায়িত্ব না, ভারীর গ্লাস লইয়া ফাঁকা লইয়া, কিন্তু হিউ বন্ধনার বাইসাব যে তুই আইবা দেখা দে সুন্দর হইয়া, তবে আপনি এসেছেন, বসেন, পানি খাবেন, চাটা খাবেন, বাবা রে বাবা, বুঝে যায় এগুলো নকলি খাই আর ওগুলো আসলি খাই। মা তোলা রানি ভাই জামাই করে অতদিন থাকি খালি একটা দিন ভাই যাইতে দেখলাম না, পানির গ্লাস তুলিয়া দিতে দেখলাম।